80% বিদ্যুৎ কেনা হচ্ছে বেশি দামে, জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বকেয়া পরিশোধ করতে গিয়ে বাড়াতে হয়েছে দাম। মিটারের ত্রুটি নয়, মূল্য ও ব্যবহার বাড়ায় জুন মাসে বিদ্যুতের বাড়তি বিল, বলছে মন্ত্রণালয়। করণিক ভুলের দায় স্বীকার, অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং জুনে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, সার্বিক হার 9.16%, বছরের গড় 8.87%। বেশি কমেছে খাদ্য মূল্যস্ফীতি। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি নাফিসা জামান। এবারে বিস্তারিত। দেশের প্রায় 80% বিদ্যুৎ বেসরকারি খাত থেকে উচ্চ মূল্যে কেনা হয় বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া 56,000 কোটি টাকার বকেয়া পরিশোধ করতে যেয়ে বাধ্য হয়ে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। সকালে ক্যাবের নাগরিক সংলাপে বক্তব্য রাখেন তিনি। গেল জুনে গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে কার্যকর হয়েছে বিদ্যুতের নতুন দাম। পাইকারি পর্যায়ে বাড়ে 19.85%, আর গ্রাহক পর্যায়ে 15% থেকে 19.94%। সঙ্গে সঞ্চালন চার্জ বাড়ে 23.96%। নতুন দাম ও ভুতুরে বিল নিয়ে ভোগান্তিতে গ্রাহক। সোমবার ক্যাবের আলোচনায় বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া 56,000 কোটি টাকা বকেয়া এই খাতকে ভঙ্গুর করে তুলেছে। বাধ্য হয়ে দাম সমন্বয় করেছে সরকার। তবে বিদ্যুৎ খাতে নিরাপত্তায় মহাপরিকল্পনা নিচ্ছে সরকার। 35% প্রাইভেটে দিয়ে 65% জনগণ সরকারের কাছে থাকবে। কিন্তু এখানে এখন উল্টো হয়ে গেছে, আমার 80% জেনারেশন হলো প্রাইভেটের হাতে, এবং সেটা খুব উচ্চ মূল্যে ক্রয় করা হয়েছে। পিডিবি সেটা ক্রয় করে ভোক্তা লেভেলে যে দামে বিদ্যুৎ দেয়, প্রতি মাসেই সরকারকে আপনার ভর্তুকি গুনতে হয়। এদিকে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের ভুল নীতির কারণে অতিরিক্ত 12,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। অতিরিক্ত বিল সহ গ্রাহকদের অভিযোগ নিয়েও কাজ করছে সরকার, জানান বিদ্যুৎ সচিব। বিল বা মূল্য বৃদ্ধির কারণ শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুরে বিল না, নতুন ট্যারিফ এর জন্য কিছুটা দায়ী বলে আমরা মনে করছি। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, দেশের শিল্প কারখানাগুলোতে জ্বালানির সংকট নিরসনে ক্রাশ কার্যক্রম চালু করেছে সরকার। আজকে থেকে 2 বছর আগে আমরা প্রায় 45% মতো সারা বিশ্বে যে পরিমাণ জাহাজ রিসাইক্লিং হতো তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। আমাদের এই অবস্থান আবার সাময়িক কালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাআল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা একই সাথে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সুনির্দিষ্ট নির্দেশনা দেন বাণিজ্য মন্ত্রী। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের অভিযোগের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। অতিরিক্ত বিলের জন্য মিটারের ত্রুটিকে নয়, বরং বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ব্যবহার বৃদ্ধি এবং উচ্চতর ট্যারিফ স্ল্যাবে চলে যাওয়াকে দায়ী করেছে মন্ত্রণালয়। একসঙ্গে করণিক ভুলের বিষয়টিও স্বীকার করে অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। দেশের বিভিন্ন এলাকায় গেল জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ করেছেন গ্রাহকরা। কোথাও কয়েকশো, কোথাও আবার কয়েক হাজার টাকা বেশি বিল আসার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এসব অভিযোগ তদন্তে বিদ্যুৎ বিতরণ সংস্থাকে নির্দেশ দেয় বিদ্যুৎ বিভাগ। সোমবার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব জানান, অধিকাংশ অভিযোগেরই নিষ্পত্তি করা হয়েছে। তার দাবি মিটারের ত্রুটি নয়, বরং বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গরমের কারণে ব্যবহার বেড়ে যাওয়ায় ও অনেক গ্রাহকের উচ্চতর ট্যারিফ স্ল্যাবে চলে যাওয়ার বিদ্যুৎ বিল বেড়েছে। তবে কিছু ক্ষেত্রে করণীয় ভুলও ধরা পড়েছে, যা সংশোধনের কাজ চলছে। মিটারে কোনো কারিগরি ত্রুটি থাকলে তার নতুন ট্যারিফ কার্যকর হওয়ার সাথে সাথেই হঠাৎ করেই শুরু হওয়ার কথা না। অতএব বিল বা মূল্য বৃদ্ধির কারণ শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুরে বিল না। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতের নানা সংকট সমাধানের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহে শহর ও গ্রামের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার। বিভিন্ন কারণেই তো আসলে ঢাকার গুরুত্ব বেশি, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। শহর এবং গ্রামের মধ্যে কোনো বৈষম্য না থাকুক, বিভিন্ন কারণেই হয়তো বা বৈষম্য
সকল সময় দূর করা যায় না, বাট আমরা এই ব্যাপারে সচেষ্ট আছি। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে অতিরিক্ত বিল আদায়, দায়িত্ব অবহেলা ও গ্রাহক হয়রানির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। জুনে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মে মাসের তুলনায় 0.26% কমে জুনে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.16%। এর আগে মে মাসে মূল্যস্ফীতি ছিল 9.42%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রতিবেদন বলছে, জুন মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 8.60%, যা মে মাসে ছিল 9.06%। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মে মাসের 9.71% কমে সামান্য কমে 9.61% হয়েছে। আর 2025-26 অর্থ বছরে গড় মূল্যস্ফীতির হার ছিল 8.68%। দরিদ্র ও অসহায়দের সহায়তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বেতনের 10% রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন। একইভাবে মন্ত্রীদেরও বেতনের 10% সরকারি তহবিলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ মিড ওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে একথা জানান তিনি। সে ভেরি বিগ পোস্ট না একটা দেশের। উনি আমাদেরকে কি বলেছেন কালকে জানেন? আমার আব্বা তার প্রতি মাসে বেতন থেকে 10% বেতন সরকারি কোষাগারে ফেরত দিতেন। 11,500 টাকা প্রতি মাসে আমার বেতন থেকে, বেতন যখন অ্যাকাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দিই। আমার আব্বা কাজটা করতেন, আমি করতেছি। আপনারাও যদি মনে কিছু না নেন বা যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনারাও প্রতি মাসে 10% আপনাদের বেতনের টাকাটা সরকারের ঘরে ফেরত দিয়ে দিন। পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। ব্যাংকিং ও আর্থিক সেবা নিয়ে যাওয়া হবে জনগণের দোরগোড়ায়। সোমবার দুপুরে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ইনোভেশন শোকেসিং 2025-26 অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী বলেন, যে বাজেট প্রণয়ন করা হয়েছে তাতে কৃষক, শিল্পী, গায়ক সহ সব স্তরের মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার না থাকায় দেশের মানুষ ঠিকমতো আর্থিক সেবা পায় না। দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে হলে প্রযুক্তির বিকল্প নেই। মন্ত্রী বলেন, নাগরিকদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত করতে সরকার বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। মানুষের মূল্যবান সময়, যাতায়াত খরচ ও হয়রানি কমানোর মাধ্যমে দেশের প্রকৃত উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের অর্থনৈতিক বলেন, রাজনীতি বলেন, সমাজ বলেন, কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হলে টেকনোলজির কোনো অল্টারনেটিভ নাই এই মুহূর্তে। আমরা চাই না বাংলাদেশের জনগণ, সে যেই হোক, তারা সরকারি অফিসে যাক, তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে যাক, তারা ব্যাংকে যাক কিংবা আর কোনো প্রতিষ্ঠানে যাক। এবং এইটাতে কত সেভিংস আপনারা চিন্তা করছেন। ভুতুরে শহরে পরিণত হয়েছে পর্যটন নগরী রাঙামাটি। সন্ধ্যা নামলেই চারদিকে খুটখুটে অন্ধকার, আনাগোনা বাড়ে অপরাধীদের। স্থানীয়দের অভিযোগ, কোনো কাজে আসছে না 2 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা সোলার প্যানেল, জ্বলছে না সড়ক বাতিও। নানা অজুহাতে অযত্ন অবহেলার দায় এড়ানোর চেষ্টা করছে রাঙামাটি পৌর কর্তৃপক্ষ। ফাতেমা জান্নাত মুহুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, জ্বলছে না সড়কবাতি। আশপাশের ভবনের আলো কিংবা 2-1টা যানবাহনের হেডলাইটে বোঝা যায় এটি একটি শহর। পর্যটন শহর রাঙামাটি। সন্ধ্যা নামলে অন্ধকারে ডুবে যায় পুরো শহর। স্থানীয়দের অভিযোগ, শুধু প্রধান সড়ক নয়, একই অবস্থা পাড়া কিংবা মহল্লায়ও। বিভিন্ন স্থানে পৌরসভার সোলার প্যানেল থাকলেও সবই অকেজো। সড়ক বাতির বেশিরভাগই নষ্ট। আলো না থাকায় অন্ধকার অলিগলিতে বাড়ছে অপরাধীদের আড্ডা, বাড়ছে চুরি। 2 কোটি টাকার সোলার প্রকল্পের সড়ক বাতি লাগানো হয় 150টি। আর এডিবি প্রকল্পের পৌর শহরের 9টি ওয়ার্ডে 14,98,000 টাকা ব্যয়ে 2,439টি সড়ক বাতি থাকলেও জলে মাত্র 1,500টি। কিন্তু আমাদের এটা দেখতেছি যে এটা যদি চলে তাইলে আমাদের মনে হয় এলাকার মানুষের জন্য ভালো হয়, মানুষজন রাতে যাতায়াত করতে ভালো হবে মনে হয় আলোর মধ্যে। এখন তো অন্ধকার হয়ে থাকে, এটা অসুবিধা হয় হাঁটা চলাফেরা করতে। ঠিক করার জন্য আমি পৌরসভা এবং আমাদের কর্তৃপক্ষ যারা আছে আমি দ্রুত দাবি জানাচ্ছি। আর না থাকলে আমাদের সমস্যা হয়, এখানে শরীর দেখাতে হয় বা হাঁটতে সমস্যা হয়।
বৃষ্টির কারণে সড়ক বাতি মেরামত করা যাচ্ছে না এমন অজুহাতের দায় এড়ানোর চেষ্টা পৌর কর্তৃপক্ষের। লাইট ঠিক মতো ভাবে সাপ্লাই না দেওয়ার কারণে এই অবস্থা হয়েছিল। উনি লাইট সাপ্লাই দেওয়ার পরে আমরা কন্টিনিউ পুরো 9টি ওয়ার্ডে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আমরা লাগাইছি। মাঝখানে বৃষ্টি সিজন শুরু হওয়াতে এই লাইটগুলো কিছুটা নষ্ট হয়ে গেছে। দ্রুত নষ্ট সোলার প্যানেল মেরামত ও সড়ক বাতি পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙামাটি। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।